তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে কৃষকদের কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য ভর্তুকি দিচ্ছে। তো সেইটাতে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, তো তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি আপনারা কিভাবে দেখবেন, যে অ্যাপ্লিকেশনটি কোন পজিশনে রয়েছে, কি হয়ে আছে অ্যাপ্লিকেশনটি, সেটা আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন। তো ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে যে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে সরকার যে ভর্তুকি দিচ্ছে, সেইটা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের মাটির কথা .net যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ মাটির কথা যে ওয়েবসাইটে রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আসার পর এখানে কৃষি যন্ত্রকীকরণ বলে একটি অপশন পাবেন। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে যদি পেজটি কখনো এইরকম দেখায় তো আপনারা রিলোড করবেন। রিলোড করতে কারণ কখনো কখনো এই পেজটির একটু প্রবলেম হয়, সাইটে ঠিক কাজ করে না। তো আপনারা সিম্পলি যতক্ষণ না ওপেন হচ্ছে ততক্ষণ আপনারা রিলোড করতেই থাকবেন। তো দেখুন এখানে আপনাদের সামনে যে ওয়েবসাইটটি চলে এসেছে, এই ওয়েবসাইটটা যদি না খুলে থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই যে আপনারা এখানে দেখতে পাবেন যে WBFMS মাটির কথা .net বলে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেটাতে আপনারা চলে আসবেন। তো আসার পর অ্যাপ্লিকেশন সাইন ইন বাটন যে পাবেন সেইটাতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে লগ ইন করতে লাগবে। তো আপনারা এখান থেকে সিম্পলি আপনারা লগ ইন করবেন। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ভোটার কার্ড নাম্বার, সেটাই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যে আপনাদের দিয়েছিলেন লগ ইন করার সময় বা ফর্ম রেজিস্ট্রেশন করার সময়, সেটা আপনাদেরকে টাইপ করে দিতে লাগবে এবং আপনারা কোন সালে করছেন সেইটার সিজনটা আপনাদেরকে দিয়ে দিতে লাগবে। তো আপনাদের যদি রেজিস্ট্রেশন কিভাবে করতে লাগে সেইটার ভিডিও অলরেডি চ্যানেলে আমি বানিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো সিম্পলি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। তো এখানে যেহেতু আপনি অ্যাপ্লিকেশন করেছেন, তো সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো রকম নিউ অ্যাপ্লিকেশনের অপশন শো করবে না। তো সিম্পলি এখান থেকে যে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে, তো অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করতে যদি না পারে তো আপনাদের কাছে হয়তো আপনারা তখন যখন ডাউনলোড করেছিলেন তখন আপনাদের সামনে একটি প্রিন্ট আউট করে দিয়েছিল PDF, যেটা জমা দিয়েছিলেন সেইটা আপনি দেখিয়ে দিচ্ছি। তো সেখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি কোথায় লেখা থাকবে আপনারা প্রথমেই দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার সবার উপরে বাঁদিকের কোণাতে লেখা থাকবে। সেইটা আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাদেরকে ফর্ম থেকে আপনারা পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনারা সেখান থেকে কপি করে নিয়েও আপনারা দেখতে পারবেন। তো সিম্পলি আপনারা এখান থেকে কপি করার পর আপনারা এখান থেকে লগ আউট করে নেবেন। তো লগ আউট করার পর অ্যাপ্লিকেশন সাইন ইন বাটন যে পাবেন, তো সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের এখানে এন্টার ইওর অ্যাপ্লিকেশন আইডি যাচ্ছে। তো সিম্পলি আপনারা যে আইডিটা কপি করেছিলেন সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের কোন সেশনে অ্যাপ্লিকেশনটি করেছিলেন তো সেইটা সিলেক্ট করতে লাগবে। এখানে 23-24 দুটো দেখাচ্ছে, কারণ 23-24 সালে দুইবার করে অ্যাপ্লিকেশন হচ্ছে। তো আমি পরের অ্যাপ্লিকেশনটা পরে করেছিলাম, সেজন্য 2 সিলেক্ট করব। তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। তো সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে এবং ডিস্ট্রিক্ট আপনাদের দেখাবে, সাবডিভিশন দেখাবে, ব্লক দেখাবে। তো এখানে দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন, এখনও আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়নি বা পেন্ডিংয়ে রয়েছে। তো আপনি শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন। আপনাদের যদি এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যায় তো আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব।